তারপরে নেক্সট স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার, ধরুন কোনো এক ব্যক্তি দেখলো যে একটি ট্রেন 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একটা প্ল্যাটফর্মকে 15 সেকেন্ডে অতিক্রম করে চলে যাচ্ছে, তাহলে এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা আমরা কিভাবে বার করতে পারবো বা কিভাবে জানতে পারবো স্যার? তুমি এইভাবে ডিটেলসে আমি একটু করাচ্ছি, দেখো। তাহলে তুমি বললে যে 15 সেকেন্ডে প্ল্যাটফর্মটা অতিক্রম করে ট্রেনটা চলে গেল, তাহলে 15 সেকেন্ড অতিক্রম করে চলে গেছে, তার মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা তুমি জানতে চাইছো। তাহলে তুমি একদিকে লেখো সময়, আমার সময়টা বলে দিয়েছে, আর একদিকে লিখবো আমি দূরত্ব লিখছি, হ্যাঁ, দীর্ঘ রথ ওয়ে, ঠিক আছে। আচ্ছা, আমার বলে দিয়ে আছে প্রশ্নে, তুমি যেটা বলে দিয়েছো যে 1 ঘন্টায় যাচ্ছে, 1 ঘন্টায় যাচ্ছে ট্রেনটা কত, 60 কিলোমিটার প্রতি ঘন্টা বলেছো, 60 কিলোমিটার প্রতি ঘন্টায় ট্রেনটা ছুটছে। আচ্ছা, তাহলে 15 সেকেন্ডে ট্রেনটা কতটা দূরত্ব যাবে, যত দূরত্ব যাবে সেটাই হচ্ছে আমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে তাহলে এখানে তুমি আগে দেখো, এটা ঘন্টা আছে, সেকেন্ডে আছে, তার মানে আমাকে এই ঘন্টাটাকে আমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে আমরা আগে থেকে আমরা এখান থেকে প্রথম থেকে জানি যে ঘন্টা থেকে ডাইরেক্টলি সেকেন্ডে যেতে গেলে 360 দিয়ে, সরি 3600 দিয়ে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে আমরা এই এক ঘন্টার সঙ্গে, আমি ঘন্টাটা মুছে দিচ্ছি, হ্যাঁ, একের সঙ্গে আমরা 3600 গুণ করব। আর আরেকটা জিনিস, আমার এটা কিলোমিটারে আছে, কিলোমিটারটা ডাইরেক্টলি যখন মিটারে আমরা যাচ্ছি, কারণ একটা প্ল্যাটফর্ম তো সাধারণ একটা প্ল্যাটফর্ম 15 সেকেন্ডে যেহেতু অতিক্রম করছে, তার মানে তোমার ওটা মিটারই বেরোবে, ঠিক আছে। 1 কিলোমিটার তো 2 কিলোমিটার হবে না প্ল্যাটফর্মটা, তার মানে আমরা এটাকে মিটারে কনভার্ট করে নেবো। তার মানে এটা এই যে কিলোমিটার থেকে মিটারে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে আমরা এটাকে 1000 দিয়ে গুণ করে নিলাম, ঠিক আছে। তাহলে এটা আমরা ঐকিক নিয়মে বের করে নেবো। তাহলে ঐকিক নিয়মে বার করলে সময়ের সঙ্গে দূরত্বের সবসময় সরল সম্পর্ক হয়, তাহলে সরল সম্পর্ক হলে এই জিনিসটা এবং এই জিনিসটা উপরে উঠবে আর এইটা নিচে নামবে। তাহলে আমি একটা এরকম লাইন টেনে নিলাম, দিয়ে এইটা এবং এইটাকে উপরে লিখলাম, আমি লিখলাম 15 ইন্টু 60 ইন্টু 1000 আর ডিভাইডেড বাই কত, 1 ইন্টু 3600, এইভাবে লিখবে। এটা ডিটেলসে আমি করাচ্ছি। দেখো, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দাও, একটা শূন্য এখানে 10-এর একটা শূন্য আছে এখনো, ঠিক আছে, মানে 1000-এর একটা শূন্য পড়ে আছে, আমি 10-এর বললাম, সরি, 1000-এর একটা শূন্য পড়ে আছে। আর একদম এবার এটাকে 6 দিয়ে কাটো, 6 6 36, 6 10 60, ওকে। এবার 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 5 15, 2 1 কে 2, 2 5 10, তাহলে কত হলো, 5 5 25, আর এই যে 10, 25 10 কে মানে 5 5 25, 25 10 কে কত হয়ে গেল, 250 মিটার। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা হচ্ছে 250 মিটার, ওকে।